বাবা মায়ের জন্য আমরা কি দোয়া করব? সেই দোয়া আল্লাহ আমাদেরকে সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের 17তম সূরা সূরাতুল ইসরা বা সূরা বানী ইসরাঈলের শানে নুজুল, নামকরণের কারণ, সূরাটি থেকে শিক্ষা, বানী ইসরাঈল সম্পর্কিত আলোচনা এবং সূরাটিতে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ দোয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাঈল বা সূরা ইসরা একটি মাক্কি সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন নিপীড়ন শুরু করেছিল। সব নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েই যাচ্ছিলেন। ফলাফলে অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। বিশ্বের আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়েছিল। এমনকি মদিনায় একটা ইসলামী রাষ্ট্র গঠনের আলোচনাও চলছিল। ঠিক এমন সময়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের শেষ দিকে এসে এমন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গেলেন। মিরাজে থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এর পরপরই এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেন। এটাই হচ্ছে এই সূরার শানে নুজুল। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই আয়াতের ভাবার্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। হাদিসে আছে, মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব গগনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। সূরাটির প্রথম আয়াতে একটা শব্দের উল্লেখ রয়েছে, আসরা। আরবি আসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রে ভ্রমণ করা। এই শব্দটিকে কেন্দ্র করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব গগনে যে ভ্রমণ, এই ঘটনাকে কেন্দ্র করে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইসরা। সূরাটির ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈল। এই আয়াতে বানি ইসরাঈল এই জাতির কথা উল্লেখ রয়েছে। বানি ইসরাঈল শব্দটির উল্লেখ রয়েছে। এই আয়াত ছাড়া এই সূরার আরো বিভিন্ন আয়াতে বানি ইসরাঈল জাতির কথা আলোচনা করা হয়েছে। বানি ইসরাঈল শব্দটির উল্লেখ রয়েছে। সূরাটিতে বানি ইসরাঈলের অবাধ্যতা, বানি ইসরাঈলের ধৃষ্টতা উল্লেখ করা হয়েছে। এর জন্য এই সূরাটির আরেকটি নাম হচ্ছে, বানি ইসরাঈল শব্দ বানি ইসরাঈল জাতির ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরা বানি ইসরাঈল। আমরা সূরাটির শানে নুজুল এবং নামকরণের কারণ শুনলাম। এখন আমরা বানি ইসরাঈল সম্পর্কিত সংক্ষিপ্ত ১-২ লাইনে আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটির ৩য় আয়াতে বলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। ৫ম থেকে ৭ম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم
فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। সূরা বানী ইসরাইলের তৃতীয় চতুর্থ আয়াত থেকে সপ্তম নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার ভাবার্থ হলো, তার সামারি হলো যে বানী ইসরাইল এই পৃথিবীতে দুবার অনর্থ সৃষ্টি করবে, বড় বড় অনর্থ, এবং দুবার অবাধ্য হবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা দুইটা ঘটনা উল্লেখ করেছেন যে বানী ইসরাইল দুবার অবাধ্য হয়েছিল এবং আল্লাহ তাআলা তাদের উপরে অত্যাচারী শাসকদেরকে চড়াও করেছিলেন। সেই শাসক বানী ইসরাইলের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এখন বানী ইসরাইলের উপরে বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী চড়াও হয়েছে। কোরআন শরীফে, পবিত্র কোরআনে যে দুইটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যতবার তাদের উপর শাসক গোষ্ঠী চড়াও হয়েছে, এই দুইটা ঘটনা, পবিত্র কোরআনে উল্লেখিত দুইটা ঘটনা কোন ঘটনাগুলোকে ইঙ্গিত করেছে এই বিষয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন। সূরাটি থেকে শিক্ষা, সূরাটির 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। অর্থাৎ এই কোরআন পথ প্রদর্শক। কোরআনকে যে আঁকড়ে ধরবে, কোরআনকে যে তেলাওয়াত করবে, কোরআনের ব্যাখ্যা পড়বে, অর্থ পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, সে দুনিয়ার, কবরের এবং পরকালের প্রত্যেকটা পথে পথে এই কোরআন তাকে পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। সূরাটির 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু। যাল কুরবা অর্থাৎ নিকটাত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, ওয়াল মিসকিন, মিসকিনদেরকে, ওয়াবনাস সাবিল, মুসাফিরদেরকে, ওয়ালা তুবাযজির তাবযীরা। এই আয়াতে আত্মীয়, অসহায় এবং মুসাফির তাদের হক দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের হক মেরে দেওয়া যাবে না, তাদেরকে তার হক দিয়ে দিতে হবে। অসহায় যারা আছে, মিসকিন যারা আছে, তাদের হক মেরে দেওয়া যাবে না, তাদেরকেও তাদের হক দিয়ে দিতে হবে। মুসাফির কাউকে পেয়ে তাকে ঠকানো যাবে না, তাকেও তার হক দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যদি কারো হক মারি তাহলে এটা হচ্ছে কোরআন বিরোধী আচরণ, এটা হচ্ছে হাদিস বিরোধী আচরণ, এটা হচ্ছে ইসলাম বিরোধী আচরণ। সূরাটির 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাবা মায়ের সাথে সদাচরণ করো, বাবা মাকে কখনো কষ্ট দিও না। বিশেষ করে বাবা মার যদি বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন বাবা মাকে আরো বেশি বেশি করে তাদেরকে সাপোর্ট দাও, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের উপর বিরক্ত হয়েও না। তাদের যেই বয়সের কারণে তাদের মধ্যে যে শিশু সুলভ যে আচরণগুলো দেখা যায়, সেগুলোর কারণে তোমরা তাদেরকে উফ বলো না, তাদেরকে কষ্ট দিও না, বিরক্ত হয়েও না, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করো না। সূরাটির 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মায়ের জন্য আমরা কি দোয়া করব সেই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মায়ের জন্য আমরা কি দোয়া করব সেই দোয়া আল্লাহ আমাদেরকে সূরা বানী ইসরাইলের 24 নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সূরা বানী ইসরাইলের শানে নুজুল শুনলাম, নামকরণের কারণ শুনলাম, এই সূরাটিতে উল্লেখিত গুরুত্বপূর্ণ দোয়া আমরা শিখলাম এবং অনেকগুলো আলোচনা শুনলাম। যা শুনলাম ও জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি পবিত্র কোরআনের বাকি সূরাগুলো, শানে নুজুল, নামকরণের কারণ, শিক্ষা, সংক্ষিপ্ত তাফসীর, উল্লেখিত দোয়া ইত্যাদি আপনাদের সামনে সুন্দরভাবে, শুদ্ধভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।